এগুলো নিয়ম করে খাওয়ালে ওষুধ ছাড়াই মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমার বিএলআরআই থেকে আনা এই দেশি মুরগিগুলোর বয়স এখন 5.5 মাস। এগুলো 4 মাস 5 দিন বয়স থেকেই ডিম দেওয়া শুরু করেছে। এতদিন বয়স হলেও এদের কোনো প্রকার অ্যান্টিবায়োটিক বা কৃমির ওষুধ খাওয়ানো হয়নি। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে খাঁচায় এদেরকে লালন পালন করা হয়েছে। যদিও প্রথম 2 মাস এদেরকে ছেড়ে পালন করা হয়েছিল, তারপর থেকে এদের খাঁচায় পালন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো অত্যন্ত সুস্থ, সবল এবং সুন্দরভাবে ডিম উৎপাদন দিচ্ছে। অনেক সময় ছোট খামারিরা শুরুতেই ভুল করে বসে থাকেন। আমরা যেসব ভুল করে থাকি, অপ্রয়োজনীয় ওষুধ খাওয়ানো শুরু করি বাচ্চা নেওয়ার সাথে সাথেই। দেখা যায় যে কোনো প্রকার রোগ ছাড়াই আমরা 3 থেকে 5 দিনের অ্যান্টিবায়োটিক খাইয়ে দিই। এতে খরচ যেমন বাড়ে, তেমনি লিভার, কিডনি এবং পুষ্টি শোষণের উপর মারাত্মক চাপ পড়ে। আমার অভিজ্ঞতায় দেখেছি সবসময় ওষুধের দরকার হয় না। প্রাকৃতিকভাবে যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাহলে কিন্তু তারা এমনিতেই সুস্থ থাকে। আর আপনি কিন্তু ওষুধ দিয়ে কিন্তু মুরগির বাচ্চা পালন করলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না, বিশেষ করে দেশি মুরগি। এই জন্য আপনাকে দেশি মুরগিকে প্রাকৃতিকভাবে লালন পালন করতে হবে। এই জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিম পাতা এবং লেবুর রস। এই দুটোর মাধ্যমেই কিন্তু আপনি ইচ্ছা করলে সারা বছর আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। নিয়মটা যদি ফলো করে আপনি সবসময় আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি নিম পাতা ব্যবহার করি কারণ নিম পাতা হচ্ছে মুরগির জন্য একটা অসাধারণ প্রাকৃতিক প্রতিষেধক। নিম পাতা খাওয়ালে পেটের কৃমি দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি উন্নত হয়, ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে সুরক্ষা দেয়। ত্বকের যত্নেও কিন্তু এই নিম পাতা অসাধারণ। শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমাতেও কিন্তু নিম পাতা দারুণ কার্যকরী। আপনি 1 থেকে 1.5 মাস বয়সেই কিন্তু এই নিম পাতা খাওয়ানো শুরু করতে পারেন। প্রথমে আপনি কুচি কুচি করে কেটে খাবারের সাথে মিশিয়ে এগুলো খাওয়াতে পারেন। তারপরে একটা সময় দেখবেন মুরগিগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি সরাসরি এদেরকে নিম পাতা খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনার কোনো প্রকার কৃমিনাশক ব্যবহার করতে হবে না, যেটার প্রমাণ আমি নিজে। আমি কখনোই এই মুরগিগুলোকে কৃমিনাশক খাওয়াইনি। তাদের স্বাস্থ্য অত্যন্ত সুন্দর আসে, তাদের রুচিও কিন্তু অত্যন্ত চমৎকার। দেখবেন যে খাবার দেওয়ার সাথে সাথে এরা সমস্ত খাবার খেয়ে নিচ্ছে এবং তাদের ডিমের উৎপাদনও অত্যন্ত উন্নত। আমরা জানি যে এই বিএলআরআই থেকে যে মুরগিগুলো আমরা এনেছি এগুলো কিন্তু বাৎসরিক উৎপাদন 170 থেকে 200, অনেক সময় 220টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই আপনাকে কিন্তু এই মুরগিকে কিন্তু ভালোভাবে খাওয়াতে হবে। আপনি যদি মুরগিকে ভালোভাবে খাওয়ান এবং তার সাথে সাথে যদি প্রাকৃতিক এই চিকিৎসাগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ওষুধ ছাড়াই কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন। আর খাঁচায় মুরগি পালনের একটা সুবিধা হলো, এই খাঁচায় মুরগি পালন করলে কিন্তু এগুলো বাহিরের মুরগির সাথে মেশে না। এই জন্য এমনিতে এদের রোগ জীবাণু কম হওয়ার কথা। আর আপনি যদি খাঁচা যদি নিয়মিত পরিষ্কার করে রাখেন, জীবাণুনাশক যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই খাঁচা মুরগি পালন করে কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন। ন্যাচারাল পদ্ধতিতে যদি আপনি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি ওষুধ ছাড়াই কিন্তু আপনি আপনার সারা জীবন আপনার মুরগি সুস্থ রাখতে পারবেন। কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে আপনারা আপনার মুরগি ডিম উৎপাদন বাড়াতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলেই এই ভিডিওটি লিঙ্ক থেকে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন। তাতে কিন্তু আমাদের উৎসাহ অনেকটা বেড়ে যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।